এই ত্রিবেণীকে টোটাল 4 জন সাক্ষী দিলে তবে তুমি বেরোতে পারবে ওখান থেকে। তুলসী গাছে কখন জল দাও? রাতে দিতে হয়তো নাকি সকালবেলা? কেন? ওই যে 4 জন সাক্ষী চাই, 3 জন এখানে আর 1 জন ওপরে, বুঝলে না? আরে যার সাহায্যে তুমি হেঁটে চলে বেড়াও, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। 3 জন গঙ্গা যমুনা সরস্বতী আর 1 জন হলো সূর্য। এই 4 জন মৃত্যুর পর তোমার সাক্ষী দেবে, তবে তুমি ওখান থেকে পাস হবে। তা নাহলে কোনো রাস্তা নেই, ওখানেই বসে থাকতে হবে, আর আসতে পারবে না। হরি বল হরি বল, একদম নরকে সোজা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর যদি কিছু না করতে পারো, আমি কিচ্ছু পারবো না, তাহলে আমার কোনো বিধান আছে? মহাজন বললে কিচ্ছু যদি না পারো, তাহলে দিন রাত শুধু নাম করে যাও। से तूने बंदे तो क्यों अपना मुख मुड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। आस्ते। हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा, बंद केन? निताय गौर हरि बोल। ভালো করে বুঝেনি কথাটা কি বললাম, আমি বুঝতে পারেননি? হরি নাম সে তুনে বন্দে কিউ আপনা মুখ মোড়া। আসার সময় তো বন্দে মানে প্রতিজ্ঞা করে এসেছো, পৃথিবীতে নিয়ে চলো, শুধু তোমার নাম করব, শুধু তোমার নাম করব, শুধু তোমার নাম করব। আর এসে শালা বইয়ের নাম করতে করতেই মাথা খারাপ। আচ্ছা সত্যি সত্যি বললে এরা খালি হাসে, তাই না? হ্যাঁ গো, সত্যি বলছি। হরি নাম সে তুনে বন্দে কেউ আপনা মুখ মোড়া, বলে এই কটা দিন যাক না, এখন তো ইয়াং লাইফ, একটু বুড়ো হয়ে যাই তখন করব। মহাজন বলছে দৌড়া যায় রে সময় কা ঘোড়া, ও দৌড়া যায় রে সময় কা ঘোড়া। একটু মন দিন, জীবনের 3 দিন বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাই তো 3 দিন, তো 3 দিন না? দেখো হিসাব করে, যেদিন মরে যাবে তার 3 দিন পরে একটা দিন, 4 দিন চতুর্থী, আর ঘাটক্রিয়া আর শ্রাদ্ধ, 3 দিন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে আমাদের জীবনটা কি করে কেটেছে? একদিন বিথা খেল খুদ মে, 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 একদিন মুझ में सोया, একদিন বিথা খেল খুদ মে, একদিন মুझ में सोया। অতীত বর্তমান বলে দিলাম, ভবিষ্যৎ বলবো। এক বুড়াপা আয়া তেরি, এক বুড়াপা আয়া তেরি, এক বুড়াপা আয়া তেরি, এক বুড়াপা আয়া তেরি,
के लाठी रोया, एक बुढ़ापा आया तेरी पकड़ के लाठी रोया। अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले। पड़ेगा काला दौड़ा दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ थोड़ा जाए रे समय का घोड़ा। क्या लाया क्या ले जाएगा, কি এনেছিলে কি নিয়ে যাবে, क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया, क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया। क्या पाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया। ऐसा ही फल मिले यहाँ पर, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया। ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया। কিছু মনে করবে না, একটা সত্যি কথা বলি, তুমি যদি ভাত না দাও জীবনে তুমি ভাত পাবার আশা করো না, মিলিনিও। তুমি যদি ভাত না দাও তুমিও ভাত পাবার আশা করো নি, এখন থেকে সাবধান হয়ে যাও। আগে বুঝতে হবে আমার ছেলে আমাকে ভাত দেয়নি, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ভাত দিয়েছিলে তো? কোনোদিন হতে পারেনি ভগবানের বিচারে, নিশ্চয়ই তুমি ফাঁকি মেরেছিলে, তোমাকে ভগবান ফাঁকায় ফেলেছে। প্রতিজ্ঞা সংগমাত পূর্বং দর্শনাং শ্রবণাং দ্বিজা, দূর থেকে দেখেছি না। এই পূর্বরাগ কিন্তু কয় প্রকার জানো? 8 প্রকার। 5টি শ্রবণ, 3টি দর্শন। 5টি শ্রবণ কি? ভাট মুখে দর্শন, দুটি মুখে ভাট মুখে শ্রবণ, দুটি মুখে শ্রবণ, সখী মুখে শ্রবণ, নাম শ্রবণ, মুরলী ধ্বনি শ্রবণ। 5টা শ্রবণ আর 3টে দর্শন। 3টে দর্শন কি? রাতে ঘুমাতে ঘুমাতে কিসে বলুন? স্বপ্নে দর্শন, একদম রাইট। একটা দর্শন হলো, দুটো, দ্বিতীয়টা আরে বিয়ের আগে কি দেখানো হয়? ছবি, চিত্তপট দর্শন 2। আর 3 নম্বর সাক্ষাৎ দর্শন, যেটা এখনকার ছেলে মেয়েদের হয়ে যায়। যাই না, এখন ছবিও লাগে না, কিছুই প্রয়োজন হবে, এখন মোবাইলেতেই সব হয়ে যায়। নিতাই গৌর হরি বল। 2-3টে জিনিস তো সমাজটাকে শেষ করলো কি গো? দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। হ্যাঁ, বিশ্বাস করো, ও যত গুণে ভালো তত গুণে খারাপ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, আমাদের গ্রাম বাংলায় তো মেলা হয়, তা বাচ্চা মেয়ে বায়না ধরেছে, ও বাবা মেলা দেখতে যাব। বাবা বলছে তাহলে বিকেল বেলা বেরোবো। বাবা মেয়ের হাতটা ধরে বিকালে বেরিয়েছে। ও মায়েরা, বাচ্চাকে কোনোদিন আপনার হাত ধরতে দেবেন না, আপনি বাচ্চার হাতটা ধরবেন। কেন? ছেলে না পড়ে যাবার জন্য নয়, ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছাড়তে পারে, কিন্তু মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে। এই জন্য যতই মোবাইলে ব্যস্ত থাকুন, ছেলের হাতটা চেপে ধরে রাখুন। কদিন আগে দেখলেন না, কলকাতায় ঘটে গেল, মা মোবাইলে কথা বলছে, ছেলে গিয়ে একবারে বাসে পড়ে গেল, সামনে বাস একবারে পিছিয়ে দিয়ে চলে গেল। কদিন আগের ঘটনাটা ঘটলো, ওই কাল দুনিয়ায় মোবাইল। মা এত মোবাইলে ব্যস্ত যে বাচ্চাটার হাত ছেড়ে গেছে সেটা মায়ের খেয়াল নেই। যখন লোক ঘিরে চিৎকার শুরু করেছে, মা ছুটে গিয়ে দেখছে আমারই ছেলে। ভাবুন কি অবস্থা। অতএব খুব সাবধান, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা
তা কাউকে গাছতলা, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা হয়ে লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কতদিন থাকবে চহরা, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কদিন থাকবে? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। এই শোনো, যৌবন যখন থাকে না, কাকেও সুন্দরী মনে হয়, মনে হয় না? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। তাহলে বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা এখন বাচ্চার হাত ধরে নিয়ে বাবা গেছে। ও খুকি, হ্যাঁ এদিকে তাকাও, ওদিকে ওদিকে হরিনাম হচ্ছে, এদিকে তাকাও। ও খুকি, কি নিবি মা? জিলিপি খাবি? না নেবো না। গাড়ি কিনবি? না নেবো না। ও বাবা, বাবা কি মেলার ভেতর দিকটাই চলো তো। গোটা ভেতরটা মেলার ঘুরেছে, ঘুরে বলছে না বাবা, সেই যে ঢোকার মুখে বাঁদিকে যে দোকানটা, ওই দোকানে চলো, একটা জিনিস কিনবো। কি কিনবি খুকি? পুতুল কিনবো একটা। পুতুল নিবি? চল। এই দোকানটা তো? হ্যাঁ বাবা। ও দোকানদার, আমার মেয়ে কোন পুতুলটা চাইছে একটু দাও না। আহা, বাবা মেয়ের হাত ধরে নিয়ে এসে দোকানের সামনে দাঁড়িয়েছে। কোন পুতুলটা নিবি মা? দেখ। ও দোকানদার, ওই পুতুলটা আমাকে দাও। আরে কোন পুতুল? ওইটা বললে বুঝবো কি করে? কোন তাকে আছে বল? কোন? তুমি কিচ্ছু দেখতে পাওনি দোকানদার? একবারে সবার উপরে ওই যে পুতুলটা। কোন পুতুলটা রে? এটাও তুমি বুঝলে না? কোন পুতুলটা নিবি মা, ভালো করে বল। ও দোকানদার, ওই পুতুলটা যার হাতে বাঁশি, মুখে হাসি, তোমার দোকানের পরে বসি। যার হাতে বাঁশি, মুখে হাসি, তোমার দোকানের পরে বসি। ও বাবা, বাবা, ওই পুতুল দাও না বাবা কিনে। আমায় ওই পুতুল দাও না বাবা কিনে। দোকানদার বলে মারে, মাথা খারাপ হয়ে গেছে তোর, তুই বুঝলি না কি? সব পুতুলগুলো তাকে সাজানো আছে, আর ওটা দেখ আলাদা একটা বক্স করে রাখা আছে, আলো জ্বলছে। ওটা আমার দোকানের ঠাকুর, ওটা আমি বিক্রি করি। দোকানের ঠাকুর কেউ বেচবে? তুই এই তাক থেকে যে কোনো পুতুল নে। না, ওই পুতুলটাই নেবো। ও বাবা, ওই পুতুলটাই নেবো। ও দোকানদার, মেয়ে বায়না ধরেছে, তুমি পুতুল বেচছো কত করে? 4 আনা করে। বেশ, তুমি ওই পুতুলটা না হয় 8 আনা নাও। পাশ থেকে ছোট্ট মেয়েটা বলছে, ও বাবা, 8 আনা নয়, ওকে 16 আনাই দিয়ে দাও। ওই পুতুল আমায় কিনে দাও, 16 আনা দিয়ে দাও। পুতুল আমায় কিনে দাও, 16 আনাই দিয়ে দাও। এই যে দোকানদার, আমার মেয়ে নিজে মুখে বলেছে তুমি 16 আনাই নিয়ে নাও।
তবু পুতুলটা দাও। বাবু গরিব আমি হতে পারি, পুতুলের ব্যবসা করে খাই বটে, কিন্তু আপনি বলুন না আপনার বাড়ির ঠাকুর কাউকে দিয়ে দেবেন? এটা আমার দোকানের ঠাকুর, ও আমি কাউকে দেবো না। ছোট্ট মেয়েটা তখন বলছে, আচ্ছা দোকানদার, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, একবার বায়না করে বলতাম বাবা আমায় ওটাই দিতে হবে, ওটাই দিতে হবে, তখন কি তুমি আমায় ফেরাতে পারতে? ফেরাতে পারতে। দোকানদার বলে, মারে বলিস নে, তুই যখন মুখ ফুটে আমার মেয়ে হতে চাইলি, আজ থেকে আমার জীবনের যে স্বপ্নর পুতুল, ওই স্বপ্ন পুতুল আমি তোকেই দিচ্ছি। একে যত্ন করে সেবা করবি, একে যত্ন করে সেবা করবি। এই পুতুল তোর সঙ্গে কথা বলবে, যত্ন করে সেবা করবি। পুতুল তোর সঙ্গে কথা বলবে, হাসবে কাঁদবে নাচবে গাইবে, ওর সাথে কথা বলবে, হাসবে কাঁদবে নাচবে গাইবে, ওর সাথে কথা বলবে, যত্ন করে সেবা দেবে। আহা, এইবার বলি দোকানদারটিকে দেবাদিদেব মহেশ্বর, ছোট্ট মেয়েটিকে শ্রীমতী রাধারানী, গেছেন কার সঙ্গে? বিষভানু রাজার সঙ্গে। চলুন পুতুলটি দিয়ে দিল দোকানদার পরীক্ষার নিমিত্তে। এইবার পুতুল এনে রাধারানী ঘরের মধ্যে কপাট দিল। এই ছোটবেলায় খেলতে না কি, সে আর মনে আছে তোমাদের? আমি তবু মনে করে দিই, এটা খুব ছোটবেলার খেলা ছিল। মাটির পালকি আর ছোট ছোট পুতুল, আর ওই ঘাস পাতা পানা কুচিয়ে পুতুলের বিয়ে। খেলতে না তোমরা? হ্যাঁ, এগুলো ছোটবেলার ফেবার খেলা। কিত 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 কিত। কি হাসলে হবে না, এগুলো ছিল না তখন? একটা আলাদা আনন্দ ছিল। সে দিন যে কোথায় চলে গেল, যত দিন যাচ্ছে যেন আস্তে আস্তে হরিনাম। হরিবল হরিবল। পুতুলটা এনে দরজা দিল, খেলতে শুরু করলো। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? ওগো ভানুর নন্দিনী বসিয়া কাকিনী, পুতুল লইয়া খেলে গো। ভানুর নন্দিনী ওগো বসিয়া কাকিনী, পুতুল লইয়া খেলে। ভানুর নন্দিনী, এই ভানুর নন্দিনী মানে রাধারানী, বসি একাকিনী পুতুল লইয়া খেলে। আপন গলা মতির মালা পরায় পুতুলে গলে। আপন গলায় তাই গৌর হরিবল। পরায় পুতুল গলে। ও পুতুল রে তোকে মতি দিলা, ও পুতুল রে তোকে মতি দিলা। এই কথা বলো না। আরে হরিভক্তি বিলাসের 822 পৃষ্ঠা পড়বে একবার। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কেন
শুধু শুধু 2 টাকার পণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে। সাবধান। আপন গলার মতির মালা, মতি মানে বোঝেন? মতি বোঝেন না? মুক্ত মতি, ওই মতির মালাটা খুলে পুতুলের গলায় দিয়েছে। দিয়ে কি বলছে শুনুন, কি বলছে? এই পুতুল, পুতুল আজ থেকে তোকে মতি দিলাম। মতি দিলাম মানে মতির মালা দিলাম নাকি? না, ও পুতুল তোকে মতি দিলাম, ও পুতুলের তোকে মতি দিলাম। আমার মতি যেন তোর চরণে থাকে। ও পুতুল তোকে মতি দিলাম, তোর চরণে যেন আমার মতি থাকে। মতিতে মতি বাধা পড়ে, চরণে যেন মতি থাকে, মতিতে মতি বাধা পড়ে। চরণে যেন মতি থাকে, পুতুলের তোকে মতি দিলাম। আস্তে 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 আপন গলার মতির মালা পরালো পুতুলের গলে। এই পুতুল, কিরে কথা বলছিস না কেন? কত কষ্ট করে তোকে নিয়ে এলাম, দোকানদার বলল তুই নাকি কথা বলিস। এই পুতুল, পুতুল, এই পুতুল, যদি পুতুল একবার কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। খেতে দেব তোমায় ননি। শুনতে পাচ্ছিস না তো? এইবার কিন্তু রেগে যাবো বলে দিলাম। একবার শুধু বল, আমার সঙ্গে কথা বল সোনাটা। এই পুতুল কথা বল না। যদি পুতুল কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। খেতে দেব তোমায় ননি। ক্ষুধার সময় উদার সময় নট হয়ে যায়, কত হয়ে যায়। তাকি যেন নাকি তুমি। উদার সময় নট হয়ে যায়, তাকি যেন গো তুমি। ও মায়েরা, পুতুলটা নিয়ে তো ঘরের মধ্যে খেলছে, আর জানালার ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়েছে। যেই সূর্যের আলোটা পড়েছে, পুতুলের গাটা তো গরম হয়েছে। এইবার ধরেছে, ধরে কি করছে? উমা, তোর কি জ্বর হয়ে গেল নাকি রে? এতে কো বলিয়া পুতুলে ধরিয়া, এতে কো বলিয়া পুতুল ধরিয়া, আপন বুকের মাঝে, আপন বুকুর মাঝে, আপন বুকের মাঝে, আপন বুকের মাঝে, কথা কও বলি কাঁদিয়া কাঁদিয়া, কথা বলি কাঁদিয়া কাঁদিয়া, সোহাহে রতন রাজে। ওগো সোয়া রতন রাজে। পুতুল একবার কথা বল রে, পুতুল একবার কথা বলে, তুই যা চাইবি তাই দেবো। পুতুল একবার কথা বল তুই রে, যা চাইবি তাই দেব। পুতুল একবার কথা বলে, তুই যা চাইবি। কথা বলবে? কথা বলবে? মরুভূমিতে আপনি জল পাবেন? উমা, রাধারানীর দেহ তো এখন মরুভূমি, জল রস কোথা থেকে আসবে? রস তো এখনো সিঞ্চন হয় নাই। হেন কালে তথা বিরাবিন্দাসনে আইলা দেবী পূর্ণমাসী। আইলা দেবী পূর্ণমাসী। ও নাতনি, নাতনি, বুড়িমা কি করছিস? কাঁদছিস কেন? ও বুড়িমা, দেখো না পুতুলটাকে কত কি করলাম। ননি দিলাম, ক্ষীর দিলাম, সর দিলাম, কত মিষ্টি মোয়া দিলাম, কিছুতেই কথা বলছে না। ওই জন্য তুই কাঁদছিস? বললাম যদি পুতুল এবার কথা না বলিস, তোকে একদম ঠুকে বসি দেবো। আরে না, সে কি, ও কথা বলবে। বলবে বুড়িমা? হ্যাঁ বলবে। তুই সব করে স্নান করে আমার কাছে আয়। কি করবে বুড়িমা? আমি তোর কানে একটা মন্ত্র দিয়ে দেবো, দেবার পরেই দেখবি পুতুলটা কথা বলবে। সত্যি বুড়িমা?
সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ও মা, তাহলে তুমি বসো, আমি স্নান করে আসি। ছুটে গিয়ে ডুব দিয়ে স্নান করে এলো। বুড়ি মা কি করলো? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লাভধায়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃত কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। পুরো শ্লোকটা তোমরা বুঝতে পারোনি, তবে আকার ইঙ্গিতে কিছুটা বুঝেছো, তাই তো? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি। তুণ্ড, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব মানে নাচ। বুড়িমার জিহুবায় ওই মন্ত্রটা নাচতে নাচতে কর্ণ কোড়ে করম্মিনী আমার কানে এসে পড়লো। কর্ণ বুদেব্য একবারে ভেতরে চলে গেল। ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ও ললিতা, তোরা তাকে চিনিস? কি হলো তারপর? ওরাই বল। শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো। শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো। ও মায়েরা, যারা দীক্ষা নিয়েছে তারা নিশ্চয়ই এই কথাটা বুঝতে পারবেন। যদি গুরু ঠিক হয়, যদি মন্ত্র ঠিক হয়, আপনার ভেতরে পড়ার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হবে। অষ্টসাত্ত্বিক যে ভাবের বিকার আছে তার একটা হলেও আপনার মধ্যে সঙ্গে সঙ্গে প্রকট হবে। অষ্টসাত্ত্বিক ভাব পর্যন্ত তার যে কোনো একটা ভাব তোমার মধ্যে প্রস্ফুটিত হবেই হবে। যদি মন্ত্র ঠিক হয়, যদি গুরুদেব ঠিক হয়, বীজ পড়ার সঙ্গে সঙ্গেই বীজের একটা ধাক্কা দেবে শরীরে। বুঝে নিয়ে গেল সখীরে, যেই বীজ কর্ণমূল দিয়ে মর্মমূলে গেল। হায় হায়, শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো। শ্রবণের পথ দিয়া ললিতা মরমে বসিল গো। আকুল দিল মন প্রাণ, মন প্রাণ আকুল দিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ আকুল করিল মন প্রাণ, মন প্রাণ আকুল করিল মন প্রাণ। ও মায়েরা, রাধারানী কি বলল? আকুল করিল মন প্রাণ। কি শুনে? কৃষ্ণ। দুই অক্ষর যুক্ত একটা নাম। ন জানে জানতি কি অদ্ভুত অমৃত। এই নামটার মধ্যে যে কি অমৃত আছে আজ অব্দি জানা গেল না। কে বলছে? রাধারানী। ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আকুল হলো। সত্যি কথা বলুন, এখানে বসে আমরা যে এত হরিনাম শুনি, আমাদের মন প্রাণ আকুল হয়? কি গো চাঁপার মা, সত্যি কথা বলো, আমরা যে এত হরিনাম শুনি, আমাদের মন প্রাণ কি আকুল হয়? সত্যি বলবে। ওই ঘান্নাড়া দল গেলে হবে না। হয় না কেন? হয় না কেন? রাধারানী বলছে তার মন প্রাণ আকুল হয়ে যাচ্ছে। আমরা এত হরিনাম শুনছি, আমাদের মন প্রাণ আকুল হচ্ছে না কেন? কেন হচ্ছে না? এর একটা ব্যাপার আছে। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ওটা ভিটামিন হবে না, ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি আমরা হরিনাম শোনা হচ্ছে কিন্তু ফিল্টার নয়। অনাচারী ব্যক্তি
ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ। হরিনাম শুনতে গেলে পরম বৈষ্ণব আচার্য কিংবা আচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হবে। রাধারানী বলছে আকুল করিল মন প্রাণ। আমাদের মন প্রাণ আকুল হচ্ছে না কেন বলবো, শুনবেন। জমি যদি শুকনো হয়ে যায়, সেই জমিতে যদি বীজ দেওয়া হয় অঙ্কুর হবে? অঙ্কুর হবে কি? আমরা তো যৌবন থাকতে গুরুদেবের কাছে যাই না। কখন যাই? যখন দাঁত পাটি আউট হয়ে গেছে, হরি বলার হবি বল হবি বল হবি বল করছি, তখন গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব একটু কি পাকল দিন। গুরুদেব কানে মন্ত্র দিয়ে দিল, বাড়ি চলে এলাম। কি ব্যাপার বাবা, আমি দীক্ষা নিয়ে নিয়েছি। ভাবলো বিশাল উল্টে ফেলেছে। পরের দিন চায়ের দোকানে হেবলো, চায়ের দোকানে বসে বসে আলোচনা করছে, কি গুরুদেব কি মন্ত্র দিল, সবাই বলেছিল দীক্ষা নিলেই নাকি কাজ হয়ে যাবে, আমার তো কিছুই হচ্ছে। আরে শালা হবে কোথা থেকে? তো জমিতে জল নেই, সার নেই, কিছু নেই, বীজ পড়লে অঙ্কুর হবে? ও তো বীজ শুকিয়ে নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আগে জমিতে সার থাকতে হবে, জমি। তবে বর্তমান কলিযুগে ব্যবস্থা আছে, যে জমিতে জল নেই শ্যালো টিউবওয়েল পাম্প দিয়ে জল দিয়ে দিতে হবে। বাজার থেকে সার কিনে এনে চাষ করতে পারবে। তার জন্য কি করতে হবে? ভালো একজন বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। বৈষ্ণব কবি বললেন, তাহলে তোমাদের এক কাজ করতে হবে, কি? বৈষ্ণব গুরুর চরণ ধরো, গুরুর চরণ ধরো, জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো, জমি আবাদ করতে যদি প্রেমের ফসল ফলাতে চাও, হরি 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 ফসল ফলাতে জমি আবাদ করতে গুরুর চরণ ধরো। না জানি কতেক মধু শ্যামন নামে আছে গো, জানি কতেক মধু শ্যামন নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অলস করিল গো, জপিতে নাম অবশ্য পড়িল গো, কেমনে পাইব বলো তারে, আমি কেমনে পাইব বলো তারে। রাধারানীর বদন হরিনাম ছাড়তে চায় না, আর সারাদিনে একবার আমাদের বদন বলতেই চায় না। কি আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, কি বাবা আসসালামু আলাইকুম, ও আলাইকুম সালাম। আমাদের দেখা হলে, কিরে ভোলা কোথা গেছিলি, একটা বিড়ি দে তো। কেন বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? পাপ বদনে আসতে চায় না, রাধারানীর বদন ছাড়তে চায় না, আমাদের বদন হরিনাম ধরতেই চায় না। কেন? ও মায়েরা শুনে নাও, অনেক দিনের টাইফয়েড জ্বরে ভুগলে না জিহুবায় অরুচি হয়ে যায়। ডাক্তার যখন অন্নপথ্য দেয়, রুগী নিয়ে বসে, এত খায় কতটা, কিরে আর খাবিনি? না ভালো লাগছে না। ডাক্তারবাবু সবই ঠিক আছে, রুগী তো খাচ্ছে না। ডাক্তারবাবু বললে মাথায় বুদ্ধি নেই, ওর জিহ্বায় অরুচি হয়ে গেছে, ওর খাবারের সঙ্গে একটু করে আচার দিয়ে দাও। বুঝলেন না? ডাক্তারবাবু আচার খেলে কি হয়? আচারও খাইলেই অরুচি কাটিবে, আচারও খাইলে অরুচি কাটিবে, আচারও খাইলেই অরুচি কাটিবে, আচারও খাইলে অরুচি কাটিবে, বাড়িবে আনন্দ, বাড়িবে আনন্দ, আনন্দে তবে সে বুঝিবে, আনন্দে তবে সে বুঝিবে, হরিনাম ঔষধি সেবন ফল, হরিনাম ঔষধি সেবন ফল। কোন আচার? আদার আচার, লঙ্কার আচার, জলপাইয়ের আচার, কুলের আচার, চালতার আচার, লেবুর আচার, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার, আমের আচার। জিভে জল না এসে যায়, সাবধান। ও মা, অনেকের আছে আচারের নাম বললেই জিভ দিয়ে ঠস করে জল পড়ে যায়। কোন আচার? বলে এগুলো একটাও নয়, একটাই
আচার শ্রেষ্ঠ আচার কি? তোমরা বৈষ্ণব আচার সেবন করো, আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, আচার সেবন করো, অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো, রুচি পলায়ে যাবে, তোমার কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি পলায়ে যাবে, কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো। পাশরিতে চাই তারে পাশরা না যায় গো, বাসরা না যাই গো, কি করিব কি হবে উপায়, আমি কি করিব কি হবে উপায়, কহে দিজ চণ্ডীদাসে কুলবতীর কুল না আসে, কুলবতীর কুল না আসে, আপনারও যৌবন যা চায়, আপনার যৌবন যা চায়। এই নাম শোনার পরেই রাধারানী এইবার দশায় পড়ে গেল। কোন দশা? পূর্ব রাগের দশা। কিরকম হলো জানো? ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে আসতে, যেদিন থেকে নাম শুনলো ভেতরে এবার ভক্তি সঞ্চারিত হয়ে গেল। স্নান করলেই তুলসী তলায়। তুলসী কি দেয়? আসতে, তুলসী কি দেয়? ভক্তি। আরে তুলসী তলায় যাও কেন? কি করতে? তুলসী জল দেয়। আমি বলছি তুলসী কি দেয়? বলে তুলসী জল দেয়। তুলসী তোমার মুখে জল দেয়। তুলসী কোন দেবী? ভক্তির দেবী। তোমার হৃদয়ে ভক্তি দেবেই তো তুলসী। তুলসী না ভক্তি দিলে গোবিন্দ গোবিন্দ করে সারা লাইফে কিছু করতে পারবে না। যার জন্য স্নান করে আগে কোথায় যেতে হয়? তুলসীর কাছে গিয়ে কি করতে হয়? তুলসীকে জল দিতে হয়। আমি তোমায় জল দেব, তুমি আমায় ভক্তি দেবে। জল দাও তো তুলসী গাছে, সত্যি দাও। বাহ, খুব ভালো কাজ। এইটা হচ্ছে ভক্তির 1 নম্বর অঙ্গ। তুলসীকে স্নান করলেই জল। তবে মনে রাখবেন, কোন সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবেন না, আর এক হাতে তুলসীকে কোনোদিন জল দেবেন না। কিভাবে দেন? কোনই ধরে এইভাবে জল দেন হাতে করে, ওইভাবে তো দেওয়া যাবে না। এক হাতেও দেয়া যাবে না, আবার এইভাবেও দেয়া যাবে না। হ্যাঁ, ঘটিতেই দেবে। ঘটিটায় 2 হাত দিয়ে ধরবে তো, ধরা যাবে না, নিষিদ্ধ। হরি বল হরি বল। তাহলে হাত দেবে কোথায় বলো? কে বলতো? হ্যাঁ ঠিক, একটা হাত ঘটিতে আর একটা হাত বটিতে। আরে বটিতে, বটি মানে কোনই, কোনই। এইটাকে তোমরা কি বলো? কোনই না? আমি ঠাকুমাকে বলতাম, ঠাকুমা কোনই ধরে জল দাও কেন? বলে কেন? খালি ঘটিটা ভারী বলে ওই জন্য এরকম করে চাকিয়ে রাখা। না, যে কোনো শুভ কাজ করার আগে আপনাকে এই জায়গায় হাত দিতে হবে। এখন আমার জানার বিষয়, এই জায়গাটায় কি আছে জানেন? এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। শ্রুতি থেকে বলছি, শ্রুতি থেকে। এই জায়গাটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। দেখুন, 3টে গর্ত পর পর সাজানো আছে। 3টে গর্ত আছে। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। পাশেতে গঙ্গা বয়। পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে। জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নিলে মনে থাকবে তো উত্তরটা? একদম। কোন কেন হাত দিয়ে জল দেওয়া হয় না? এই জায়গাটি হচ্ছে ত্রিবেণী সঙ্গম। দেখো, ওপর দিকে একটা গর্ত, মাঝে একটা গর্ত, নিচে একটা গর্ত। গঙ্গা যমুনা সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়।
কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, এটা মাথায় রাখতে হবে। কেমন?